এরপর প্রশ্ন হলো ট্রান্সজেন্ডারিজম ও তার ভয়াবহতা কি। এটা তো 2 ঘন্টার বক্তব্য, আমাদের হাতে তো সময় নাই। আমরা খুব সংক্ষেপে যদি বলি, ট্রান্সজেন্ডার বলতে বোঝানো হয় একটা আস্ত আপদমস্তক গায়েগতরে পুরুষ। সে তার যে কোনো বয়সে 40, 50, 20, 25 যে কোনো বয়সে হঠাৎ করে সে যদি বলে আমার মনে হচ্ছে আমি মহিলা, তাহলে তাকে সরকার স্বীকৃতি দিতে হবে এবং তাকে মহিলা হিসাবে ঘোষণা দিতে হবে। আবার কোনো মহিলা আগাগোড়া মাথা থেকে পা পর্যন্ত তার শরীরে পুরুষের প নাই, কোনো আলামত নাই। আল্লাহ তাআলা তাকে যে অবকাঠামো দিয়ে তৈরি করেছেন পুরোটা একজন নারীর। এরপরও যদি তার নিজের শুধু মনে হয় উনি মতো বিষয়, এই জন্য ট্রান্সজেন্ডারের নাম দিয়ে সেটা গেলাবার জন্য চক্রান্ত করা হচ্ছে। ভাইরা আমার, এটার জন্য আমাদের সর্বোচ্চ পর্যায়ে থাকা মানুষগুলোকে পর্যন্ত বিভ্রান্ত করা হচ্ছে। ট্রান্সজেন্ডার বলে হিজড়া বুঝায়া একটা তালগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে, অথচ দুইটা সম্পূর্ণ দুই জিনিস। আমাদেরকে এটার ব্যাপারে সোচ্চার থাকতে হবে, সামাজিক আন্দোলন করতে হবে। একটা বাংলাদেশের প্রথম সারির এনজিও, তারা খুলনায় বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে নাম সমতন্ত্র নাম দিয়া সেখানে এই খিস্তিকেও সমকামিতার বিভিন্ন সিম্বল দিয়েছে। তীব্র প্রতিবাদের মুখে সেগুলো তারা সরাতে বাধ্য হয়েছে। এবং আরো অনেকগুলো ঘটনা ঢাকায় ঘটেছে, আপনারা অনেকে জানেন। আমি এই জন্য আগে বলেছি আমাদেরকে সমাজ সচেতন হতে হবে, ষড়যন্ত্রগুলো জানতে হবে। ট্রান্সজেন্ডারের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন, আমাদের দেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং এটার বিরুদ্ধে আমাদের সবাইকে অবস্থান নিতে হবে।